আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আজকে চিকেন কই মাছ, ইয়েস কই মাছ আজকে রান্না করব। দিকে কই মাছ লবণ পানি দিই, মিক্স করে রাখি দিন। এত ডাটটা ইটা মারি যদি যে কোনো মানুষের মাথা ফাটিয়ে যাব, এত ডাটটা শক্ত আর কি। আসসালামু আলাইকুম আই লাভ ভিউয়ার্স, রামাদান মুবারক এভরিওয়ান। আজকে মনে হয় 7 রামাদান। আর এখানে দেখো আমি এখন আপনার লগে একটা রেসিপি শেয়ার করবো কই মাছর। হলুদ পাউডার মরিচ পাউডার দিয়া এখানে দেখো লবণ দিলাম, দিব সামান্য। এখন খুব ভালো করে মিক্স করবো। তেল দিলাইছি অফ ক্যামেরার মাঝে, আসলে সময়টা বাঁচাইবার লাগি এরকম করলাম। আর আধি ভিডিও করিলাম, স্ট্যান্ডার অন করলাম না আর কি। পতার লাগি রান্নাটা সেরে খাইবার লাগি, তো হয় আপনার লগে শেয়ার করি। এখন আমি দিলাম, আপনারা কইবেন না ওভেন আবার ডার্টি কাঁচরা, ওভেনও তো ফ্রাই করলাম, ফ্রাই চলের। সো ডাজেন্ট ম্যাটার যে আবার মুছতাম, মুছার দরকার হইলে তো মুছলাম নেই। ফার্স্টটা হই, সো এটা দিলাম না, এখানে একটা এয়ার ফ্রায়ারে খানবো। ওকে, এখন ফ্রাই করিলাই। তো দেখো তেল দিয়া গরম করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন পেঁয়াজটা অ্যাড করে দিলাম, রসুনটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করবো। লবণ দেখতে দিই মনে মাছও তো লবণ ফ্রাইও দিছি। এখন এগুলারে মিক্স কইরা কভার কইরা কুক করবো। এখন আমি দেখো হলুদ পাউডার দিলাম, মরিচ পাউডার দিলাম। মরিচ তো আর আপনারা স্বাদ অনুযায়ী দিবা। সামান্য জিরা পাউডার দিলাম আর বাপর পাউডার দিলাম। আপনারা যদি জিরা পাউডার দিতে চান নাতে স্কিপ করে দিবা, বাট আমি মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। এখন আমি সবগুলোরে মিক্স কইরা দিব মশলাটারে, আর মিক্স কইরা আমি কভার কইরা কুক করব। একটু পর আমি ওরকম মশলাটারে নাইরা দিব, যাতে নিচে ধরে না, মশলাটা পুড়ে না। যে ফিশ কারি মশলাটা ওটা আমি একটু অ্যাড করবো, অপশনাল, যদি তাকে অ্যাড করবা নাইলে অ্যাড করতে নাই। লিটল বিট অ্যাড করলাম, এখন মিক্স করে দিলে ইচ্ছা করলে পেঁয়াজের লগে এক লগেও দিতে পারবা। তেল যে সময় বাগার দিই, আমি একটু পরে দিলাম আর কি। এই দেখো কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ। কই মাছটারে আস্তে আস্তে কইরা মশলার লগে মিক্স কইরা দিলাম, মাছ যাতে বানবে না। এত বড় দেখো হান্ডির মাঝেও আটে না। এখন কবার হইয়া কুক করুন। পানিতে অ্যাড করবো, যেহেতু মাছটা বেশি বড় মাছ পরে ভাঙ্গে যাব, বেশি জাল খাইবে। সো আস্তে আস্তে ঝুলটা দিলে এখন ঝুলটা দিয়ে এখন আস্তে আস্তে আবার লাগবে। মাছগুলো বানলে আবার সুন্দর লাগতো না, সেটা তেমনি খাইতে ইচ্ছা করে না। আর যদি বাঙ্গাল সাঙ্গা মাছ হয় দেখতে সুন্দর লাগে না, আর ভালো লাগতো না। এই দেখো আরেকটা ঝুল দিলাম, তো আরেকটা ঝুল দিলাম। যে দেখো টমেটো আমি পিস পিস করে রাখছি, এখন টমেটোটা অ্যাড করে দিলাম, কাঁচামরিচটা।
আস্তে আস্তে তরকারি ওইরো মিডিয়াম আগুনও দিয়ে রাখছি। আর আসলে আমার কিচেনের উপরের যে লাইটটা কাম করেন না, লাগে ভিডিও সুন্দর রান্না কালারটা দেখো তো আমার কারিটা সুন্দর হয়েছে। এখন বাপর কথা দিলাম, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সবার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, রমাদান মুবারক থেকে।